দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে আজকের আমার রেসিপি ডাঁটা দিয়ে কুমড়োর তরকারি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, আজকের আমি কুমড়ো, পটল, আলু, ডাঁটা দিয়ে আর টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়ে নেব। প্রথমে আমি সব সবজিগুলো কেটে নেব তেল দিয়ে, আর তেলটা খুব ভালো গরম হয়ে আসলে পটল আর আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে। পটল আর আলুটা এরকম লাল করে ভেজে নিতে হবে। দেখুন একদম এরকম লাল করে, তাহলে পটলের কাঁচা গন্ধটাও চলে যাবে আর পটল খেতেও খুব ভালো লাগবে। তো সবগুলো উঠিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দেবো 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর ডাঁটা। ডাঁটাটা একসাথে হালকা করে ভাজা ভাজা করে নেব। ডাঁটা আর কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখানে দিয়ে দেবো টমেটো। এখানে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম। টমেটোটাও দিয়ে ভালোভাবে সবজির সাথে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এখানে আমি অল্প 2-4টে ছোলা দিয়ে দেবো। তোমরা চাইলে ছোলাটাও বাদ দিয়ে দিতে পারো। এবার সমস্ত কিছু একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। আদা আর জিরে বাটা। এই তরকারিটা আমি বেশি মশলা দেবো না, কম মশলা দিয়ে বানালে খেতে ভালো লাগবে তরকারিটা। এরপরে দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে ভালো করে সবজির সাথে মশলাটা কষে নেব। নিরামিষ দিনে যদি এই রেসিপিটা বানিয়ে নেন খেতে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক করবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, আর সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে পটল আর আলুটা আবার এই সবজির মধ্যে দিয়ে দেবো, দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাত রুটি সবার সাথে এই তরকারিটা খেতে পারবেন। এবারে জল দিয়ে দেবো, আর একটু জল লাগবে। মতো নুন দিয়ে দেব, একটু চিনি দিয়ে দেব, আর গ্যাসটা কম করে দিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবারে ঢাকাটা খুলে নেব। কত সুন্দর কালার লাগছে, দেখতে খুব সুন্দর হয়েছে। কুমড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কুমড়োটা খুব সুন্দর ছিল, এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আলুও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি এরকম মাখা মাখা রাখবো, তাহলে রুটি ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে। কুমড়ো দিয়ে ডাঁটার রেসিপিটা কম সময়ের মধ্যে বানিয়ে নিলাম। দারুণ রেসিপি, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করছি রেসিপিটা সবার খুব পছন্দ হবে। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নামাবার আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। আর গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।